আপনারা ফ্যাসিস্টিক কায়দায় সরকার চালাচ্ছেন। কোন বিরোধী মতকে আপনারা মান্যতা দিতে জানেন না, কোন বিরোধী মতকে আপনারা শুনতে চান না। ছাত্ররা যদি সেদিনকে অন ক্যামেরাটা আপনার কাছে এক দুজন প্রশ্ন করতো, আমরা কথা দিচ্ছি ব্রাত্য বসু নাটকের ডায়লগ ভুলে যেত, তাই বলাতে চেষ্টা করেছে। তাই সামনের ফ্রন্ট সিটে বসে রইলেন আপনি, আপনার লজ্জা করে না? আপনি পারতেন না ড্রাইভারকে বলতে যে গাড়িটা থামাও, বাচ্চাগুলো গাড়ির সামনে আছে, আমি নামি, ওরা কি বলছে শুনি, আমি ওদেরকে একটু কানে হাত রেখে বলি যে তোরা দাঁড়া, বস, চল অফিসে গিয়ে কথা বলি। এই গাছ নেই, নেই গাছ। কেন নেই জানেন তো? কারণ পার্থ মানিকরা সব জেলের ভেতরে বসে আছে, আর সেখানে বকরা কালীঘাট থেকে শুরু করে প্রাপ্ত বছর পকেটে গেছে, তাই এদের সৎ সাহস নেই। চলে গেলেন এসএসকেএমে ভর্তি হতে, কিন্তু দেখুন কত চালাক, স্যালাইন নিল না, কারণ ভুয়ো স্যালাইন। সেলিমদা বলেছেন অপ্রকৃতস্থ অবস্থা, আমরা বলছি যাতে মাতার তালে ঠিক আছে। কিন্তু আমরা বলতে চাইছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করতে, কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রকে রক্ষা করতে, ছাত্র যুব মেহনতি মানুষের দাবিকে সামনে রেখে লড়াই করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পুলিশ সেই নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তাই আজকে আমরা জমায়েত হয়ে তাই পুলিশকে শুধু তাদের ডিউটি স্মরণ করাতে এসেছি। মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের প্রয়োজন নিরপেক্ষভাবে মেটাতে না পারলে আগামী দিনে থানা থাকবে